রোহিত শর্মা ইজ ব্যাক। রোহিত শর্মা এই ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিল। প্রথমে লখনৌ সুপার জায়ান্টস ব্যাট করে আর তারা 20 ওভারে 228 রানের মতো একটা বিশাল স্কোর দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এরপরে যখন রান তারা করতে আসে, আমরা প্রথমে ভাবছিলাম যে হয়তো 228 রান খুব একটা মানে ম্যাচ টু টাই নিয়ে যাবে, বাট মুম্বাই ইন্ডিয়ান্স এটা হতে দেয়নি। তার প্রধান কারণ হলো রোহিত শর্মা। রোহিত শর্মা আর রিয়াল রিকার্টন। রোহিত শর্মা এই ম্যাচে মাত্র 44 বলে 84 রান করেছে। সেখানে ছিল 7টা ছক্কা, যেটাতে আমরা দেখতে পেয়েছিলাম যে হিটম্যান এখনো খেলা ভুলে যায়নি। যেরকম বিরাট কোহলি টি-20 খেলার পরও এতটা বিধ্বংসী হয়ে আছে, সেই রকমই রোহিত শর্মাও এইবার একদম মারমুখে ব্যাটার হিসেবে এবার উপস্থিত হয়েছে। কারণ আমরা জানি যে রোহিত শর্মা যখন খেলে তখন ওয়ান সাইডেড ম্যাচ করে দেয়, আর এইবারও সেই ম্যাচটা করেছে। কারণ এইবার মুম্বাই ইন্ডিয়ান্সের আমরা যদি দেখি যে রোহিত শর্মাকে ইম্প্যাক্ট হিসাবে আনা হয়েছিল, আর রোহিত শর্মাকে যে ইম্প্যাক্ট খেলিয়েছে তা সেখান থেকে বাদ দিয়েছিল কিন্তু হার্দিক পান্ডিয়াকে। আমরা জানি হার্দিক পান্ডিয়া একটা ভালো ব্যাটার এবং ভালো অলরাউন্ডার, বাট তবুও এই ম্যাচে তাকে বসানো হয়েছিল। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সি করছিল। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সি করতে করতে যখন রোহিত শর্মাকে ইম্প্যাক্ট হিসাবে আনা হয়, আর ইম্প্যাক্ট কি সুন্দর ইম্প্যাক্ট ফেলেছে। মাত্র 44 বলে 84 রান, 6টা 4 এবং 7টা ছক্কার সাহায্যে 190 এর স্ট্রাইক রেটের সাথে রোহিত শর্মা ব্যাট করেছে। আর সেখানে তারা মাত্র 18 ওভার 4 বলে তারা মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটা জিতে ফেলেছে, 229 রান করে ফেলেছে মাত্র 4 উইকেট হারিয়ে। যেখানে রিয়াল রিকার্টন 32 বলে 83 রান করেছিল 8টা ছক্কা 6টা 4-এর সাহায্যে, সেখানে রোহিত শর্মা একদম হাতে হাত মিলিয়ে 44 বলে 84 রান করেছিল। আর কি ইম্প্যাক্ট ফেলেছে ম্যাচটাতে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স কি আর কোয়ালিফাই করতে পারবে নেক্সট ম্যাচ, বা এরপর ব্যাক টু ব্যাক জিততে কি কোয়ালিফাই করতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।